দীর্ঘ ২২ মাস পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা কলকাতার নিউ মার্কেটে ফিরে এসেছে আশার আলো। বাংলাদেশি পর্যটকের অভাবে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক মন্দায় থাকা ব্যবসায়ীরা নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। করোনা মহামারীর ২ বছরের ধাক্কার পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নিউ মার্কেটের ব্যবসা আরও দুর্বল হতে শুরু করে। পরে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলে সংকট আরও গভীর হয়। এর প্রভাবে নিউ মার্কেট এলাকায় একের পর এক মানি এক্সচেঞ্জ, আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসা ক্ষতির মুখে পড়ে। সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার বন্ধ হয়ে সেখানে পোশাকের ব্যবসা শুরু হলে সেটিও টেকেনি। এলাকার ২০০টি আবাসিক হোটেলের মধ্যে ৩৯টি বন্ধ হয়ে যায় এবং অন্তত ১০টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নেয়। মেডিকেল ভিসা চালু হওয়ার পর কিছুটা স্বস্তি এলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় আগের ব্যস্ততা আর ফেরেনি। গত বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দিলে মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়। কলকাতা থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত চলাচলকারী ৮টি বাস কোম্পানিও নতুন করে আশাবাদী হয়ে উঠেছে। গ্রিন লাইন পরিবহনের ম্যানেজার শ্যামল ঘোষ জানান, আগে যেখানে ৮-৯ জন কর্মী কাজ করতেন, এখন সেখানে মাত্র ৪ জন রয়েছেন। তার আশা, পর্যটক বাড়লে আবার কর্মসংস্থানও বাড়বে। হগ মার্কেটের কসমেটিক্স ব্যবসায়ী মনিকা পাল বলেন, নিউ মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। তারা একসঙ্গে বড় অঙ্কের কেনাকাটা করেন, তাই ভিসা চালু হলে বিক্রি ও ব্যবসা দুটিই বাড়বে। পাইকারি মশলা বিক্রেতা মাকসুদ আহমেদ বলেন, নিউ মার্কেট আন্তর্জাতিকভাবে পরিচিত একটি কেনাকাটার কেন্দ্র। বাংলাদেশি পর্যটকদের ব্যয় ভারতের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, গত ২ বছরে ভিসা সীমাবদ্ধতার কারণে ভারত কয়েক বিলিয়ন ডলারের সম্ভাব্য আয় হারিয়েছে। ব্যবসায়ী মহসিন আহমেদ জানান, দীর্ঘদিন ব্যবসা না থাকায় অনেক দোকান বন্ধ হয়ে গেছে এবং কর্মচারীরা অলস সময় পার করছেন। হোটেল ব্যবসায়ী ইকবাল আহমেদ বলেন, অতিথির অভাবে ১,০০০ রুপির কক্ষ মাত্র ৩ থেকে ৪০০ রুপিতেও ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে মেডিকেল ব্যবসায়ী কামরুদ্দিন মল্লিক জানান, মেডিকেল ভিসা চালু থাকলেও তাদের ব্যবসা প্রায় ৬০% কমে গিয়েছিল। তিনি আশা করছেন, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় নিউ মার্কেট হাসপাতাল কেন্দ্রিক ব্যবসা এবং পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আবার আগের মতো প্রাণ ফিরে পাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।